জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সংস্থাটির সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে বৈঠক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে অবস্থান কর্মসূচি থেকে এসব কর্মসূচি ঘোষণা করে তারা। এনবিআরের অচল অবস্থা নিরসনে সচিবালয়ে বৈঠক শেষে সংস্থাটির কর্মকর্তাদের আন্দোলন নিয়ে মঙ্গলবার এমনই মন্তব্য অর্থ উপদেষ্টার। এই মন্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনকারীদের মধ্যে। বুধবার অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেন তারা। রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সদস্যগণ স্পষ্টভাবে বলেন যে তাদের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে যেভাবে সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে তা জারিকৃত অধ্যাদেশে প্রতিফলিত হয়নি। আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। আন্দোলনকারীদের পূর্বের 3 দাবির সাথে নতুন করে যোগ হয়েছে সংস্থাটির চেয়ারম্যানকে অপসারণের দাবিও। পাশাপাশি প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি অসহযোগ সহ ঘোষিত হয়েছে 3 দিনের কর্মসূচি। আজ 21 মে 2025 খ্রিস্টাব্দ প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি 24 মে এবং 25 মে এই 2 দিন কাস্টমস হাউস ও অ্যাসিস্ট্যান্স স্টেশন সমূহে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে। গেল 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি আলাদা বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকেই এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।